চোখকে কি হেফাজত কেন করতে হবে এবং চোখের রমাদান এবং ওয়েদারের সঙ্গে কি সম্পর্ক? জাযাকাল্লাহু খাইর। মোহতারাম, আপনি প্র্যাকটিক্যাল একটা বিষয় তুলে ধরেছেন। প্রথমে এইবার কিন্তু ফার্স্ট উইন্টারে রমাদানটা এক্সপেরিয়েন্স করছি আমরা, আলহামদুলিল্লাহ। একটু ব্যতিক্রম, তবে পজিটিভটা হচ্ছে যে ইফতারটা খুব আর্লি, এত লেটে না, মানে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স তুলনায় ইফতারটা আর্লি হচ্ছে। মোহতারাম, এমন কিছু কাজ করা যাবে না রমাদানের সময় রোজা অবস্থায়, যেটা করলে আগেই যেটা বলেছি যে আল্লাহ নারাজ হয়ে যাবেন। দেখেন, রমাদান আমাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দেয়। আপনি এই খাবার এবং পানাহার যে পরিহার করলেন, এর মধ্য দিয়ে আপনার নিজেকে একজন বেটার পারসন হিসাবে গড়ে তুলতে হবে। ইউ শুড বিকাম এ বেটার ভার্জন অফ ইয়োর সেলফ, এ বেটার আবদুল্লাহ। এবং এটাই হচ্ছে রমাদানের শিক্ষা। এখন আপনি খাবার এবং পানাহারকে করলেন, পরিহার করলেন, কিন্তু পরচর্চা, পরনিন্দা এগুলোকে আপনি পরিহার করেন নাই। আপনি বাস্তবেই রমাদানের মাকসাদ, তার মাকাসিদ, তার উদ্দেশ্য, তার অবজেক্টিভ আপনি বুঝতে পারেন নাই। অতএব শুধু খাবার এবং পানাহারকে পরিহার করা নয়, এমন কিছু দেখা যাবে না, এমন কিছু দিকে আপনি তাকাতে পারবেন না। বিশেষ করে আমরা এমন এক সময় মানে আমাদের অবস্থা হচ্ছে যে মোবাইলটা ইনসেপারেবল হয়ে গেছে আমাদের জীবন থেকে। এখন খুব ইজিলি, ইন্ডিপেন্ডেন্টলি আপনি আপনার মন মতে যেটা চাইবেন সেটা আপনি দেখতে পারবেন। তো রমাদান আমাদেরকে এই ডিসিপ্লিনটা শেখায় যে যেভাবে আমি খাবার এবং পানাহারকে আমি পরিহার করেছি, যদিও এখানে আমার অপশন রয়েছে, ফ্রিডম রয়েছে, আমি চাইলে সেটা করতে পারি না, যে আমি চাইলে তো খাবার গ্রহণ করতে পারি, কিন্তু সেটাকে আমি বর্জন করলাম, সেটাকে আমি অ্যাভয়েড করলাম। সেম ওয়ে আপনি এমন কিছু দেখবেন না যেটা দেখলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। দেখেন, আজকে আপনার ফ্রিডম রয়েছে, আপনি যেটা চান সেটা দেখতে পারবেন, শুনতে পারবেন, বলতে পারবেন, কিন্তু এমন একদিন আসবে এই ফ্রিডমটা আপনাকে দেয়া হবে না, বরং আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, হ্যাঁ, আপনার জিহ্বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তো সেই দিন আসার আগে যেন আমরা প্রস্তুতি নিতে পারি বিইذনিল্লাহি তাআলা।